ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ সরকার বিদ্যালয় শিক্ষা অধিদপ্তর পরিচালিত জাতীয় মেধা অন্বেষণ পরীক্ষা 2020 পেপার 2 স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট বা স্যাটের প্রথম 10টি সমস্যার সমাধান করব। আমরা জানি স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্টের যে 100টি প্রশ্ন হয় তার প্রথমের 20টি প্রশ্ন হয় গণিত থেকে, অর্থাৎ আমরা গণিতের প্রথম 10টি সমস্যার সমাধান করব। প্রতিটি ক্ষেত্রে দ্রুত কিভাবে সঠিক উত্তর নির্বাচন করা যায় তার কৌশল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম প্রশ্ন, যদি 23x - 29y = 98 এবং 29x - 23y = 110 হয়, তাহলে √x² + y² এর মান হলো। দুটি সমীকরণ প্রদত্ত। প্রথম সমীকরণ 23x - 29y = 98 এবং দ্বিতীয় সমীকরণ 29x - 23y = 110। লক্ষ্য করো, এক্ষেত্রে প্রথম সমীকরণের x এর সহগের সাংখ্যমান দ্বিতীয় সমীকরণের y এর সহগের সাংখ্যমানের সমান। আবার প্রথম সমীকরণের y এর সহগের সাংখ্যমান দ্বিতীয় সমীকরণের x এর সহগের সাংখ্যমানের সমান। এইরূপ আকারের সমীকরণের সমাধানের ক্ষেত্রে প্রথমে সমীকরণ দুটি যোগ এবং বিয়োগ করে নেব। সমীকরণ দুটির যোগ করে পাই 52x - 52y = 208। উভয় পক্ষকে 52 দিয়ে ভাগ করে পাই x - y = 4। আবার প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করে পাই 23x - 29x = -6x, -29y -23y অর্থাৎ -29y + 23y -6y = 98 - 110 -12। উভয় পক্ষকে -6 দিয়ে ভাগ করে পাই x + y = 2। এরপর আমরা এই দুটি সমীকরণ সমাধান করে নেব। x - y = 4, x + y = 2, 2x = 6, x = 3। x এর মান এই দুটি সমীকরণের যে কোনো একটি সমীকরণে বসিয়ে দেব। শেষের এই সমীকরণে বসিয়ে পাই 3 + y = 2, y = 2 - 3 - 1। এইভাবে আমরা প্রথমে এই দুটি সমীকরণ থেকে x এবং y এর মান নির্ণয় করে নেব। এরপর নির্ণয় করতে হবে √x² + y² এর মান। √x² + y² = √3² + -1 এর হোল স্কয়ার = √9 + 1 = √10। অর্থাৎ এক্ষেত্রে সম্ভাব্য চারটি উত্তরের অপশান এ √10 সঠিক উত্তর। তাই ওএমআর উত্তরপত্রে কোশ্চেন 1 এর এ বি সি ডি এই চারটি বৃত্তের এ বৃত্তটি কালো কালির বল পয়েন্ট পেন দ্বারা ভরাট করে দেব। তাহলে এইরূপ দুটি সমীকরণ দেওয়া থাকলে আমরা একবার সমীকরণ দুটি যোগ করব, আরেকবার সমীকরণ দুটি বিয়োগ করব। যোগ এবং বিয়োগ করে যে দুটি সমীকরণ পাওয়া যাবে সেই দুটি সমীকরণ অপনয়নের মাধ্যমে x এবং y এর মান পেয়ে যাব। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো, যদি x = y/y + 1 এবং y = a - 2/2 হয়, তাহলে x × y + 2 + x/y + y/x এর মান হলো। দেওয়া আছে x = y/y + 1 এবং y = a - 2/2, অর্থাৎ y কে a এর আকারে প্রকাশ করা হয়েছে, x কে y এর আকারে প্রকাশ করা হয়েছে। আমরা এক্ষেত্রে x কে a এর আকারে প্রকাশ করে নেব, অর্থাৎ y এর পরিবর্তে a - 2/2 বসাবো, একইভাবে y এর পরিবর্তে a - 2/2 + 1 = a - 2/2 a - 2
+2 হোল ডিভাইডেড বাই 2, -2 +2 কেটে দিলাম, ইকুয়ালস a - 2 হোল ডিভাইডেড বাই 2 ইন্টু, আমরা জানি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে লবের এই ভগ্নাংশটিকে হরের এই ভগ্নাংশের অনন্যক দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 2/a। এরপর লব ও হরকে 2 দিয়ে ভাগ করি, তাহলে পেলাম a - 2 হোল ডিভাইডেড বাই a। লক্ষ্য করো যেখানে y সমান a - 2 হোল ডিভাইডেড বাই 2, সেখানে x সমান a - 2 হোল ডিভাইডেড বাই a। এরপর আমরা মান নির্ণয় করে নেব x ইন্টু y প্লাস 2 প্লাস x বাই y প্লাস y বাই x এর ইকুয়ালস, এক্সকে এর আকারে প্রকাশ করে পেয়েছি a - 2 হোল ডিভাইডেড বাই a, a - 2 হোল ডিভাইডেড বাই a ইন্টু y সমান দেওয়া আছে a - 2 হোল ডিভাইডেড বাই 2 প্লাস 2 প্লাস x সমান a - 2 হোল ডিভাইডেড বাই a বাই y সমান a - 2 হোল ডিভাইডেড বাই 2 প্লাস y সমান a - 2 হোল ডিভাইডেড বাই 2 বাই x সমান a - 2 হোল ডিভাইডেড বাই a ইকুয়ালস a - 2 হোল ডিভাইডেড বাই a ইন্টু, লক্ষ্য করো এই দুটি সংখ্যার যোগফলের সময় হরে হবে 2, লবে হবে a - 2 প্লাস 4, অর্থাৎ a প্লাস 2 প্লাস, এখানে লবে আছে a - 2 বাই a আর হরে আছে a - 2 বাই 2, অর্থাৎ লবের এই ভগ্নাংশটিকে হরের এই ভগ্নাংশটির অনন্যক দিয়ে গুণ করলে a - 2 লব হর থেকে কাটা যাবে, তাহলে হবে 2/a প্লাস, আর এখানে হবে a বাই 2 সমান হরে হবে 2a, আর লবে এখানে লক্ষ্য করো a - 2 হোল ইন্টু a প্লাস 2, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার 4 প্লাস a কে 2 দিয়ে গুণ করলে 2a হয়, তাহলে 2 কে 2 দিয়ে গুণ করে 4 পাবো, প্লাস 2 কে a দিয়ে গুণ করলে 2a হয়, a কে a দিয়ে গুণ করে a স্কোয়ার পাবো, -4 প্লাস 4 কেটে দিলাম, ইকুয়ালস 2a স্কোয়ার বাই 2a। লব হরকে 2 দিয়ে ভাগ করি, লব হরকে a দিয়ে ভাগ করি, সমান a। তাহলে এক্ষেত্রে সম্ভাব্য 4টি উত্তরের অপশান ডি সঠিক উত্তর। তাই ওএমআর উত্তর পেপারে কোশ্চেন নাম্বার 2 এর ডি এই বৃত্তটি ভরাট করে দেব। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো, যদি সাইন থিটা প্লাস সাইন কিউব থিটা ইকুয়ালস কস স্কোয়ার থিটা হয়, তবে cos টু দি পাওয়ার 6 থিটা মাইনাস 4 cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা এর মান হলো। যে সাংখ্যমালার মান নির্ণয় করতে হবে সেখানে cos থিটা কোণানুপাতটি দেওয়া হয়েছে। প্রদত্ত সমীকরণে সাইন থিটা এবং cos থিটা দুটি কোণানুপাত দেওয়া হয়েছে, তাই প্রদত্ত এই সমীকরণের সাইন থিটাকে cos থিটার আকারে প্রকাশ করে নিতে হবে। প্রদত্ত সমীকরণ সাইন থিটা প্লাস সাইন কিউব থিটা ইকুয়ালস cos স্কোয়ার থিটা, বা আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা ইকুয়ালস, এখানে দুটি পদ থেকে সাইন থিটা কমন নেব, সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস সাইন থিটা ইন্টু 1 প্লাস, আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস সাইন থিটা ইন্টু 2 মাইনাস কস স্কোয়ার থিটা। এরপর উভয় পক্ষকে বর্গ করে দেব, অর্থাৎ বাম পক্ষে হবে cos টু দি পাওয়ার 4 থিটা সমান ডান পক্ষে সাইন থিটা ইন্টু 2 মাইনাস কস স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার, আমরা জানি a b এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার b স্কোয়ার, অর্থাৎ সাইন থিটা এর হোল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু 2 মাইনাস কস স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার 2a স্কোয়ার 4 মাইনাস 2 ইন্টু কস স্কোয়ার থিটা, অর্থাৎ 4 cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার cos টু দি পাওয়ার 4 থিটা, অর্থাৎ আমরা পাচ্ছি cos টু দি পাওয়ার 4 থিটা সমান এই সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি একইভাবে 1 মাইনাস cos স্কোয়ার থিটা হোল ইন্টু 4 মাইনাস 4 cos স্কোয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস
1 इंटू 4 माइनस 4 कॉस स्क्वायर थीटा प्लस कॉस टू दी पावर 4 थीटा इक्वल्स 4 माइनस 4 कॉस स्क्वायर थीटा प्लस कॉस टू दी पावर 4 थीटा माइनस कॉस स्क्वायर थीटा इंटू 4 माइनस 4 कॉस स्क्वायर थीटा प्लस कॉस टू दी पावर 4 थीटा ताहले प्रथमे हबे माइनस कॉस स्क्वायर थीटा इंटू 4 कॉस स्क्वायर थीटा माइनसे माइनसे प्लस 4 कॉस टू दी पावर 4 थीटा माइनस प्लस माइनस कॉस स्क्वायर थीटा इंटू कॉस टू दी पावर 4 थीटा अर्थात कॉस टू दी पावर 6 थीटा उभय पक्ष थेके आमरा कॉस टू दी पावर 4 थीटा बाद दिलाम। एरपर डान पक्षेर पदगुलिके बाम पक्षे आनी। डान पक्षेर शेष पद माइनस कॉस टू दी पावर 6 थीटा बाम पक्षे निये एले पाई कॉस टू दी पावर 6 थीटा। डान पक्षे आछे 4 कॉस टू दी पावर 4 थीटा बाम पक्षे निये गिये पाई माइनस 4 कॉस टू दी पावर 4 थीटा। डान पक्षे आछे माइनस 4 कॉस स्क्वायर थीटा माइनस 4 कॉस स्क्वायर थीटा बाम पक्षे हबे प्लस 4 कॉस स्क्वायर थीटा प्लस 4 कॉस स्क्वायर थीटा अर्थात प्लस 8 कॉस स्क्वायर थीटा इक्वल्स डान पक्षे शुधुमात्र 4 अर्थात ऑप्शन बी ए क्षेत्रे सठिक उत्तर। ताई ओएमआर उत्तरपत्रे क्वेश्चन नम्बर 3 एर सम्भाव्य 4टी उत्तर ए बी सी डी एर बी এই বৃত্তটি আমরা কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা পূর্ণ করে দেব। চতুর্থ প্রশ্নটি লক্ষ্য করো যদি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস 2√2x প্লাস 4√2y মাইনাস 10 হয় তাহলে x বাই y এর মান হলো প্রদত্ত সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস 2√2x প্লাস 4√2y মাইনাস 10 একে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 2√2x প্লাস y স্কয়ার মাইনাস 4√2y প্লাস 10 ইকুয়ালস 0 আকারে। এরপর আমরা বাম পক্ষের এই সংখ্যামালাকে দুটি সংখ্যার বর্গের সমষ্টির আকারে প্রকাশ করে নেব। প্রথম পদ x স্কয়ার দ্বিতীয় পদ মাইনাস 2√2x একে আমরা মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু √2 আকারে লিখতে পারি। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে √2 এর হোল স্কোয়ার লিখতে হবে অর্থাৎ 2 লিখেছি তাহলে এখানে ছিল 10 এখানে 2 লিখলাম এখন 8 আছে। তৃতীয় পদ y স্কোয়ার এইভাবে থাকবে মাইনাস চতুর্থ পদকে আমরা লিখব 2 ইন্টু y ইন্টু 2√2 মাইনাস 2 ইন্টু y ইন্টু 2√2 আসলে মাইনাস 4√2y প্লাস তাহলে 2√2 এর হোল স্কোয়ার 2√2 এর হোল স্কোয়ার আসলে 2 স্কোয়ার 4 ইন্টু 2 8 অর্থাৎ 10 কে আমরা 2 প্লাস 8 আকারে প্রকাশ করলাম ইকুয়ালস 0 অর্থাৎ প্রথমের এই তিনটি পদকে x মাইনাস √2 এর হোল স্কোয়ার লিখতে পারি প্লাস শেষের এই তিনটি পদকে y মাইনাস 2√2 এর হোল স্কোয়ার লিখতে পারি ইকুয়ালস 0 দুটি সংখ্যার বর্গের সমষ্টির আকারে প্রকাশ করলাম অর্থাৎ এক্ষেত্রে x মাইনাস √2 ইকুয়ালস 0 y মাইনাস √2 ইকুয়ালস 0 x ইকুয়ালস √2 y ইকুয়ালস 2√2 আমাদের x বাই y এর মান নির্ণয় করতে হবে x বাই y ইকুয়ালস √2 বাই 2√2 লবহরকে √2 দিয়ে ভাগ করি ইকুয়ালস 1/2 অর্থাৎ এক্ষেত্রে অপশান এ সঠিক উত্তর। পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো x প্লাস y ইকুয়ালস 12 হলে x y এর সর্বাধিক মান হবে। এখানে x y এর সর্বাধিক মান হবে x এবং y এর সমষ্টির অর্ধেকের বর্গ অর্থাৎ 6 এর বর্গ 36 এইভাবে সহজে উত্তর দেওয়া যায় কিন্তু কিভাবে হয় তা একটু বুঝে নেওয়া যাক। x প্লাস y ইকুয়ালস 12 এখান থেকে আমরা লিখতে পারি y ইকুয়ালস 12 মাইনাস x যেহেতু x y সর্বাধিক মান নির্ণয় করতে হবে x y ইকুয়ালস x ইন্টু 12 মাইনাস x ইকুয়ালস মাইনাস x স্কোয়ার প্লাস 12x ইকুয়ালস মাইনাস অফ x স্কোয়ার মাইনাস 12x
equals minus of x square minus 2 into x into 6 plus 6 square minus 36 equals minus of minus 36 minus প্রথমের এই তিনটি পদকে লিখতে পারি x minus 6 এর হোল স্কয়ার। এখন আমরা x y এর সর্বাধিক মান পাবো যখন x minus 6 এর হোল স্কয়ারের সর্বনিম্ন মান পাবো। x minus 6 এর হোল স্কয়ার একটি পূর্ণবর্গ সংখ্যামালা যার সর্বনিম্ন মান 0, তাহলে x y এর সর্বাধিক মান সমান 36 minus 0 equals 36। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যদি x plus y equals p হয় সেক্ষেত্রে x y এর সর্বাধিক মান হবে p/2 এর হোল স্কয়ার। কি করে? x y equals x into y এর পরিবর্তে আমরা লিখতে পারি তাহলে p minus x। একইভাবে এখানে আমরা লিখতে পারি মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস পি এক্স ইকুয়ালস মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু p/2 প্লাস p/2 এর হোল স্কোয়ার অর্থাৎ p স্কোয়ার বাই 4 মাইনাস p স্কোয়ার বাই 4। লক্ষ্য করো একইভাবে এখানে মাইনাস অফ মাইনাস p স্কোয়ার বাই 4 অর্থাৎ p স্কোয়ার বাই 4 মাইনাস এক্স মাইনাস p/2 এর হোল স্কোয়ার পাবো। অর্থাৎ এক্স ওয়াই এর সর্বাধিক মান পাওয়া যাবে যখন এক্স মাইনাস p/2 এর হোল স্কোয়ারের সর্বনিম্ন মান অর্থাৎ 0 হবে। অর্থাৎ এক্স ওয়াই এর সর্বাধিক মান হবে p স্কোয়ার বাই 4 অর্থাৎ p/2 এর হোল স্কোয়ার অর্থাৎ সংখ্যা দুটির সমষ্টির অর্ধেকের বর্গ। তাহলে এইরূপ সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা সরাসরি সংখ্যা দুটির সমষ্টির অর্ধেকের বর্গ করে দেব। এক্ষেত্রে 12 এর অর্ধেক 6 তার বর্গ 36। সম্ভাব্য 4টি উত্তরের অপশান সি সঠিক উত্তর। তাই ওএমআর উত্তরপত্রে কোশ্চেন নাম্বার 5 এর এ বি সি ডি এর সি এর এই বৃত্তটি কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা ভরাট করে দেব। ষষ্ঠ প্রশ্নটি লক্ষ্য করো, কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 4 প্লাস √5 হোল ডিভাইডেড বাই 2 এবং 4 মাইনাস √5 হোল ডিভাইডেড বাই 2 হলে দ্বিঘাত সমীকরণটি হবে। আমরা জানি কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দুটি বীজ একটি আলফা অপরটি বিটা হলে দ্বিঘাত সমীকরণটি হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস 0, যেখানে চল এক্স। তাহলে এখানে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ দুটির একটি 4 প্লাস √5/2 অপরটি 4 মাইনাস √5/2। দ্বিঘাত সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল 4 প্লাস √5/2 প্লাস 4 মাইনাস √5/2 হোল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল 4 প্লাস √5/2 ইন্টু 4 মাইনাস √5/2 ইকুয়ালস 0। এক্স স্কোয়ার মাইনাস এখানে হরে আছে 2 লসাগু 2 লবে হবে 4 প্লাস √5 প্লাস 4 মাইনাস √5 হোল ইন্টু এক্স প্লাস হরে হবে 2 ইন্টু 2 4 আর লবে 4 প্লাস √5 হোল ইন্টু 4 মাইনাস √5 অর্থাৎ 4 স্কোয়ার 16 মাইনাস √5 স্কোয়ার 5 ইকুয়ালস 0। প্লাস √5 মাইনাস √5 কেটে দিলাম। এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 4 হোল ডিভাইডেড বাই 2 অর্থাৎ 4x প্লাস 16 মাইনাস 5 11/4 ইকুয়ালস 0। উভয় পক্ষে 4 দিয়ে গুণ করে পাই 4x স্কোয়ার মাইনাস 16x প্লাস 11 ইকুয়ালস 0। সম্ভাব্য 4টি উত্তরের অপশান ডি এক্ষেত্রে সঠিক উত্তর। সপ্তম প্রশ্নটি লক্ষ্য করো, sin টু দি পাওয়ার 4x প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস 1 হলে cot টু দি পাওয়ার 4x প্লাস cot স্কোয়ার এক্স এর মান হবে। প্রদত্ত সমীকরণ sin টু দি পাওয়ার 4x প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস 1 implies that sin টু দি পাওয়ার 4x equals 1 minus sin square x equals
কস স্কোয়ার এক্স। মান নির্ণয় করতে হবে কট টু দি পাওয়ার 4x প্লাস কট স্কোয়ার এক্স এর ইকুয়ালস, আমরা জানি কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। তাহলে কট টু দি পাওয়ার 4x সমান কস টু দি পাওয়ার 4x বাই সাইন টু দি পাওয়ার 4x এবং কট স্কোয়ার এক্স সমান কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস। এখানে আমরা সাইন টু দি পাওয়ার 4x এর পরিবর্তে কস স্কোয়ার এক্স বসাতে পারি, অর্থাৎ কস টু দি পাওয়ার 4x বাই কস স্কোয়ার এক্স প্লাস আবার কস স্কোয়ার এক্সের পরিবর্তে সাইন টু দি পাওয়ার 4x বসাতে পারি, সাইন টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস 1। সম্ভাব্য চারটি উত্তরের অপশান বি 1 এক্ষেত্রে সঠিক উত্তর। অষ্টম প্রশ্নটি লক্ষ্য করো, স্কোয়ার রুট অফ এ স্কোয়ার রুট অফ বি স্কোয়ার রুট অফ সি স্কোয়ার রুট অফ ডি সমান কত? সমান স্কোয়ার রুট অফ এ স্কোয়ার রুট অফ বি স্কোয়ার রুট অফ সি ইন্টু ডি টু দি পাওয়ার 1/2, কারণ আমরা জানি স্কোয়ার রুট অফ ডি ইকুয়ালস ডি টু দি পাওয়ার 1/2 ইকুয়ালস স্কোয়ার রুট অফ এ ইন্টু স্কোয়ার রুট অফ বি ইন্টু সি টু দি পাওয়ার 1/2 ডি টু দি পাওয়ার 1/4, কারণ স্কোয়ার রুট অফ সি ইন্টু ডি টু দি পাওয়ার 1/2 ইকুয়ালস সি ইন্টু ডি টু দি পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার 1/2, অর্থাৎ সি টু দি পাওয়ার 1/2 ইন্টু ডি টু দি পাওয়ার 1/2 ইন্টু 1/2 1/4 ইকুয়ালস স্কোয়ার রুট অফ এ ইন্টু বি টু দি পাওয়ার 1/2 সি টু দি পাওয়ার 1/2 1/2 1/4 ডি টু দি পাওয়ার 1/4 ইন্টু 1/2 1/8 একইভাবে ইকুয়ালস এ টু দি পাওয়ার 1/2 বি টু দি পাওয়ার 1/2 ইন্টু 1/2 1/4 সি টু দি পাওয়ার 1/4 ইন্টু 1/2 1/8 ডি টু দি পাওয়ার 1/8 ইন্টু 1/2 1/16, অর্থাৎ প্রথম পদের ক্ষেত্রে 1/2 হোল টু দি পাওয়ার 1, দ্বিতীয় পদের ক্ষেত্রে 1/2 হোল টু দি পাওয়ার 2, এইভাবে n তমর ক্ষেত্রে 1/2 হোল টু দি পাওয়ার n, এটা সূচক হবে। অর্থাৎ প্রথমে a আছে তার সূচক 1/2, এরপর b আছে তার সূচক 1/2 এর হোল স্কোয়ার, c আছে তার সূচক 1/2 এর হোল কিউব, d আছে তার সূচক 1/2 হোল টু দি পাওয়ার 4, এরপরে e থাকলে তার সূচক হতো 1/2 হোল টু দি পাওয়ার 5। সম্ভাব্য চারটি উত্তরের অপশান এ এক্ষেত্রে সঠিক উত্তর। নবম প্রশ্নটি লক্ষ্য করো, একটি ট্রেন শিয়ালদহ থেকে রানাঘাট 60 কিমি পার ঘন্টা বেগে যায় এবং রানাঘাট থেকে শিয়ালদহ 80 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে। ট্রেনটির গড় গতিবেগ হবে। ট্রেনটির গড় গতিবেগ হবে 2 × 60 × 80 ডিভাইডেড বাই 60 প্লাস 80 কিমি প্রতি ঘন্টা ইকুয়ালস 2 × 60 × 80 বাই 140। লবহরকে 10 দিয়ে ভাগ করি, লবহরকে 2 দিয়ে ভাগ করি ইকুয়ালস 8 × 6 = 48 480/7 সমান 7 × 6 = 42, তাহলে 60 7 × 8 = 56 4 7, অর্থাৎ 68.4 কিমি প্রতি ঘন্টা। এই সহজ সূত্রটি আমরা কীভাবে পেলাম? ধরি যাওয়ার সময় ট্রেনটির গতিবেগ v1, ফেরার সময় ট্রেনটির গতিবেগ v2, আর মোট অতিক্রান্ত দূরত্ব x + x কিমি অর্থাৎ 2x কিমি। আমরা জানি
ট্রেনটির গড় গতিবেগ সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব এক্স প্লাস এক্স বাই মোট সময়। যাওয়ার সময় যদি ট্রেনটি v1 বেগে যায়, অর্থাৎ v1 কিমি দূরত্ব যায় 1 ঘন্টায়, 1 কিমি দূরত্ব যায় 1/v1 ঘন্টায়, x কিমি দূরত্ব যায় x/v1 ঘন্টায়, অর্থাৎ যাওয়ার সময় সময় লাগে x/v1, ফেরার সময় সময় লাগে x/v2। মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। ভালোভাবে লক্ষ্য করো, এক্ষেত্রে লবে হচ্ছে 2x আর হরে এই দুটি পদ থেকে x কমন নিয়ে পাই x ইন্টু 1/v1 প্লাস 1/v2। লব হরকে আমরা x দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ 2 বাই এই দুটি ভগ্নাংশ আকারের যোগফলের হরে হবে v1 v2, লবে হবে v2 প্লাস v1 বা v1 প্লাস v2। তাহলে এই ভগ্নাংশটির অনন্যক দিয়ে গুণ করব 2কে, অর্থাৎ 2v1 v2 বাই v1 প্লাস v2। এই সূত্রটি আমরা ব্যবহার করেছি, অর্থাৎ সরাসরি 2 ইন্টু যাওয়ার সময় গতিবেগ গুণ ফেরার সময় গতিবেগ বাই যাওয়ার সময় গতিবেগ যোগ ফেরার সময় গতিবেগ। এখান থেকেই আমরা খুব সহজেই ট্রেনটির গড় গতিবেগ নির্ণয় করতে পারি। তাহলে সম্ভাব্য 4টি উত্তরের অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর। দশম প্রশ্নটি লক্ষ্য করো, 7 9 3 -7 -3 3 বিন্দুত্রয়ের সংযোগে গঠিত ত্রিভুজটি হলো। ধরি এ বিন্দু যার স্থানাঙ্ক 7 9, বি বিন্দু যার স্থানাঙ্ক 3 -7 এবং সি বিন্দু এর স্থানাঙ্ক -3 3। এ বি সি বিন্দুত্রয়ের সংযোগে গঠিত ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুর দৈর্ঘ্য সমান স্কোয়ার রুট অফ 7 - 3 এর হোল স্কোয়ার প্লাস 9 - -7 অর্থাৎ 9 + 7 এর হোল স্কোয়ার একক ইকুয়ালস স্কোয়ার রুট অফ 4 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার একক ইকুয়াল স্কোয়ার রুট অফ 16 প্লাস 256 একক ইকুয়াল স্কোয়ার রুট অফ 272 একক। বিসি বাহুর দৈর্ঘ্য সমান স্কোয়ার রুট অফ 3 - 3 এর হোল স্কোয়ার প্লাস -7 - 3 এর হোল স্কোয়ার একক ইকুয়ালস স্কোয়ার রুট অফ 3 + 3 6 6 স্কোয়ার 36 প্লাস -10 এর হোল স্কোয়ার অর্থাৎ 100 একক ইকুয়াল স্কোয়ার রুট অফ 136 একক। তৃতীয় বাহু সি এর দৈর্ঘ্য স্কোয়ার রুট অফ -3 - 7 এর হোল স্কোয়ার প্লাস 3 - 9 এর হোল স্কোয়ার একক ইকুয়ালস স্কোয়ার রুট অফ -10 এর হোল স্কোয়ার 100 প্লাস -6 এর হোল স্কোয়ার 36 একক ইকুয়াল স্কোয়ার রুট অফ 136 একক। লক্ষ্য করি এক্ষেত্রে বিসি বাহুর দৈর্ঘ্য সমান সিএ বাহুর দৈর্ঘ্য এবং বিসি বাহুর দৈর্ঘ্যের বর্গ প্লাস সিএ বাহুর দৈর্ঘ্যের বর্গ সমান 136 প্লাস 136 ইকুয়ালস 272 ইকুয়ালস এবি স্কোয়ার। তাহলে এবিসি ত্রিভুজের বিসি এবং সিএ দুটি বাহুর দৈর্ঘ্য সমান এবং সমান বাহু দুটির দৈর্ঘ্যের বর্গের সমষ্টি সমান বৃহত্তম বাহুটির বর্গের সমান, অর্থাৎ এক্ষেত্রে এবিসি ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সম্ভাব্য 4টি উত্তরের অপশান ডিতে আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অপশান ডি এর ক্ষেত্রে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশন পেতে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।